ভিকটিম রামিসার বৈধ ওয়ারিন্টের নিকট প্রদান করবেন সেই আদেশও দিয়েছেন এবং আদালত আর সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়ে উল্লেখ করেছেন যে আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন এবং যার কারণে তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। তারা যেভাবে এই মামলায় দ্রুত বিচারের নিমিত্তে এই মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। আমাদের সংবিধানের আর্টিকেল 31-এর দিকে তাকাবেন, ওখানে 18টা মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 31 একমাত্র ফান্ডামেন্টাল রাইট, যেটাকে বলা হয়েছে ইনেবল। এবার মূল কথা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই মামলার পর্বক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই ইন অ্যাকর্ডিংস উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল, এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না এবং রাষ্ট্র হিসেবে সভ্যতার আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইন আছে, সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাজ এটা কীভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন, সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা নাই। উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে করা উপর যখন ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করে, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ।